ইমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। সারা দুনিয়ার মুসলমানকে টার্গেটে রেখেছে বেঈমান। অতএব আগের থেকেই রেডি হইয়া যাও। পারলে কাফনের কাপড় কিনে নাও, না হয় সাদা জামা কাপড় পরে থাকো। যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব। কোন প্রশ্ন করা যাবে না। দিনের জন্য, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর জন্য, রাসূলের আদর্শের জন্য। যেখানে ডাক আসবে, যখন আসবে, তখন সেখানে হাজির ইনশাআল্লাহ। অতএব ভাই, তোমরা স্কুলে পড়ো রে যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। মানুষের সাথে ভালো আচরণ করো, জবানটাকে কন্ট্রোল করো। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবা না। উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে দিনের পথে আগাইতে পারবা না। অতএব এখন থেকে তওবা করে নাও। আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোকায় পড়ে। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া তো একদিন যাব। হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি। ও আল্লাহ, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করুন। তারপরে আমাদের কথা কি বন্ধ হবে? কথা আমরা চালায় যাব, সংখ্যায় বেশি না হোক। সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই। এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে। আমার মাওলার রহমত, তাহাজ্জুদের কান্না, ফজরের আজানের ধ্বনি। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও রে যুবক। মনে করিও না ফিলিস্তিন